যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়াই, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চড় ও চাঁটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটোও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সেকল ছেঁড়া পাখির গানে। সত্যি আমরা সাধারণ মানুষ কবেই বা বুঝেছি নিজেদের স্বাধীনতার অধিকার? কতটুকু বুঝি স্বাধীনতার মানে? আমরা দেশের মানে বুঝি না, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করি না। শুধু স্বাধীনতা দিবস এলে তেরঙ্গা হাতে নিয়ে ইয়ে মেরে বতন কি লোগো যারা আঁখ মে ভর দো পানি গিয়ে ছুটির আমেজে দিন ফুরালে পায়ের নিচে ডাস্টবিনে যত্রতত্র আবর্জনার মতো ফেলে দিয়ে ফিরে যায় নিজেদের রোজকার নাম চায়। আর বাঙালি হলে খুব জোর মুক্তির মন্দির থেকে কারা রইল লৌহ কপাট। ব্যাস, এই তো স্বাধীনতা, এই তো স্বাধীনতা দিবস। আচ্ছা, কতজন জানেন বলুন তো? যেমন হিন্দু সনাতন ধর্ম জানতে গেলে পড়তে হয় বেদ উপনিষদ, ইসলাম ধর্ম সম্পর্কে জানতে গেলে কোরআন হাদিস, খ্রিস্টানদের জন্য বাইবেল, শিখদের জন্য গুরু গ্রন্থ সাহেব প্রভৃতি পড়তে হয়। তেমন সম্পূর্ণরূপে একজন ভারতীয়কে জানতে গেলে সংবিধান পড়াটা ভীষণভাবে আবশ্যিক। পড়েছেন সংবিধান? জানেন দেশ আপনাকে কোথায় কোন অধিকার দিয়েছে, দেশের প্রতি আপনাদের দায়িত্ব কোনগুলো? আচ্ছা, কখনো জানতে ইচ্ছে করে না কি এমন সেই সংবিধান যা ভারতীয়রা নিজের জন্য তৈরি করতে এতগুলো দিন এত সময় ব্যয় করেছে? কেন ইংরেজদের মনে হয়েছিল ভারতীয়দের পক্ষে নিজেদের সংবিধান বানানো অসম্ভব? ভাবেননি, তাই তো? ভাবার সময় কোথায় আমাদের? ভাবার আগেই আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে নিজের ওপিনিয়ন জাহির করে ফিরে আসি। ঠিক বললাম তো? তবে এইবার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চলুন না জেনে নিই এই সংবিধান আমাদের কি কি স্বাধিকার দিয়েছে। সংবিধান অনুযায়ী কোনো ভারতীয়র ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার 6টি। এই অধিকারগুলি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য সুরক্ষিত এবং গ্যারান্টিযুক্ত। মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের 14 নম্বর আর্টিকেল থেকে 35 নম্বর আর্টিকেলে পার্ট 3-তে অন্তর্ভুক্ত করা আছে। প্রথমে 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে সততার অধিকার, 19 থেকে 22 নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার, 23 থেকে 24-এ শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28-এ পাবেন সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, আর 32 থেকে 35-এ রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। সমতার অধিকার হলো ভারতীয় সংবিধানে নিহিত অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এটি নিশ্চিত করে যে সকল ব্যক্তি আইনের সামনে সমান, বর্ণ ধর্ম লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। এই অধিকার ঐতিহাসিক বৈষম্যকে চ্যালেঞ্জ করে এবং আইনের অধীনে একজন ব্যক্তির পটভূমি নির্বিশেষে সমান আচরণে বাধ্যতামূলক করে। স্বাধীনতার অধিকার ভারতের নাগরিকদের কিছু স্বাধীনতার নিশ্চয়তা দেয়, যেমন বাক ও মত প্রকাশের স্বাধীনতা,
সমাবেশের স্বাধীনতা, সমিতির স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং বসবাসের স্বাধীনতা। ভারতের যে কোনো জায়গায় বক্তৃতা এবং মত প্রকাশ থেকে আন্দোলন এবং বাসস্থান নির্মাণ করা যে কোনো ভারতীয়র কাছে তার স্বাধীনতার অন্তর্ভুক্ত। যে কোনো পেশা বা জীবিকা অনুশীলন করার অধিকার এবং অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রেও সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্রের অখণ্ডতা এবং জনশৃঙ্খলার জন্য যুক্তিসঙ্গত বিধিনিষেধের সাথে ভারসাম্য বজায় রেখে নাগরিকরা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা উপভোগ করতে পারে তা নিশ্চিত করার জন্য এই অধিকারটি মৌলিক। 23 এবং 24 নম্বর ধারা অনুযায়ী সমস্ত ধরনের মানব পাচার এবং শিশু শ্রম নিষিদ্ধ। এই ধারা নিশ্চিত করে যে কোনো নাগরিক শোষণ এবং জোরপূর্বক শ্রমের শিকার হবে না। শিশু শ্রম এবং মানব পাচারের মতো সামাজিক সমস্যা মোকাবেলায় এই অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের স্বাধীনতার অধিকার প্রত্যেক নাগরিককে তাদের ধর্ম পালন, প্রচার এবং প্রচারের স্বাধীনতায় নিশ্চয়তা দেয়। এই অধিকারগুলি ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে, যেখানে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সমর্থন করে না। রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই এবং রাষ্ট্র সকলকে উপাসনার স্বাধীনতা নিশ্চিত করে, অবশ্যই অন্যের ধর্মকে বা অন্যের জীবনযাত্রায় কোনো বিঘ্ন না ঘটিয়ে। ভারতের সংবিধান ভারতের নাগরিকদের কিছু সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকারের নিশ্চয়তা দেয়। এর মধ্যে রয়েছে নিজের সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের অধিকার, শিক্ষার অধিকার এবং ভাষাগত ও সংখ্যালঘুদের অধিকার। 29 এবং 30 নম্বর আর্টিকেল সংখ্যালঘুদের তাদের ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার প্রদান করে। এই অধিকারগুলি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখতে এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলির তাদের অন্যান্য ঐতিহ্য ও শিক্ষাগত অনুশীলন সংরক্ষণ ও পালন করতে পারে তা নিশ্চিত করে। সাংবিধানিক প্রতিকারের অধিকার ভারতীয় সংবিধানে নিহিত সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এই নাগরিকদের তাদের মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য একটি প্রক্রিয়া প্রদান করে। সংবিধানের 32 নম্বর আর্টিকেলে এই অধিকার নিশ্চিত করা হয়েছে। অনুচ্ছেদ 32 ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে পরিচিত। এটি নাগরিকদের তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা দেয়। বাহ, এতগুলো স্বাধীনতার যে ধারাগুলো আমাদের স্মৃতিমোচন করে মনটা তো খুশি খুশি হয়ে গেল। এই খুশি বুঝেই হয়তো কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। একবার কর না, হয়ে যাক। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়, কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই, এ কথা যখন হয় মানসে উদয় হে, মানসে উদয়, পাঠানের দাস হবে ক্ষত্রিয় তনয় হে, ক্ষত্রিয় তনয়, তখনই জ্বলিয়া উঠে হৃদয় নিলয় হে, হৃদয় নিলয়, নিবাইতে সে অনল বিলম্ব কি সয় হে, বিলম্ব কি সয়, ওই শুনো ভেরির আওয়াজ হে, ভেরির আওয়াজ, সাজ 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 বলে সাজ 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 হে, সাজ সাজ সাজ, চল 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 সবে সমর সমাজে হে, সমর সমাজ, রাখো পৈতৃক ধর্ম ক্ষত্রিয়ের কাজ হে, ক্ষত্রিয়ের কাজ, আমাদের মাতৃভূমি রাজপুতানার হে, রাজপুতানার। সে তো বুঝলাম, কিন্তু মনে রাখা দরকার স্বাধীনতা আসে সর্বদাই এক রাশ দায়িত্বের সাথে। কারণ স্বাধীনতার প্রাপ্তি শুধু নয়, তাকে টিকিয়ে রাখা, তার মর্যাদা রাখাও আমাদেরই দায়িত্ব। তাই দেশবাসী হিসেবে আমাদের দেশের প্রতি রয়ে যায় কিছু আবশ্যিক কর্তব্য। আজকের মতো গুরুত্বপূর্ণ এই দিনে একবার দায়িত্বগুলোও ঝালিয়ে নেওয়া যাক, কি বলিস? আমার দায়িত্ব? আচ্ছা বল। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি পূর্ববর্তী ইউএসএসআর, বর্তমানে রাশিয়া সংবিধান দ্বারা অনুপ্রাণিত। মূল সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের ব্যবস্থা করা হয়নি। শরণ সিং কমিটির সুপারিশে 1976 সালের 42তম
সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা অভ্যন্তরীণ জরুরি অবস্থা পরিচালনার সময় এগুলি যুক্ত করা হয়েছিল। 2002 সালে 86তম সাংবিধানিক সংশোধনী আইন আরও একটি মৌলিক কর্তব্য যোগ করেছে। সংবিধানের পার্ট 4 এর এ, যেটিতে শুধুমাত্র একটি ধারা 51 রয়েছে, মোট 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ করে। সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান, ভারতীয় জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা, মহৎ আদর্শ অনুসরণ করা যা আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা সমুন্নত বজায় রাখা, দেশকে রক্ষা করা এবং জাতীয় সেবা প্রদানের জন্য যখন প্রয়োজন সেভাবে আহ্বান করা। ধর্মীয়, ভাষাগত এবং আঞ্চলিক বা বিভাগীয় বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি এবং অভিন্ন ভ্রাতৃত্বের চৈতন্য উন্নীত করা, নারীর মর্যাদার প্রতি অবমাননাকর অভ্যাসগুলি পরিত্যাগ করা, মূল্যবান এবং আমাদের যৌগিক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করা, বন, হ্রদ, নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নত করা এবং জীবিত প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। বৈজ্ঞানিক বিকাশ, মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা বৃদ্ধি করা, জনসাধারণের সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিহার করা, ব্যক্তি এবং সমষ্টিগত কার্যকলাপের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দিকে প্রচেষ্টা করা, যাতে জাতি ক্রমাগত প্রচেষ্টা এবং কৃতিত্বের উচ্চ স্তরে পৌঁছতে পারে। 86তম সংশোধনী আইনের দ্বারা সংবিধানে একটি নতুন মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে, যা ব্যক্তি অধিকারকে সামাজিক দায়িত্ববোধের অনুভূতি প্রদানের লক্ষ্যে শিক্ষার অধিকার যুক্ত করেছে। আমাদের অধিকারগুলি লঙ্ঘন হলে আমাদের কাছে বিচারের সুযোগ আছে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু দায়িত্ব পালন না করলে এখনো তেমন কোনো শাস্তির বাধ্যবাধকতা নেই। বইয়ের ভাষায় বলতে গেলে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল ইন নেচার, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস আর নন জাস্টিসিয়েবল। শক্ত নিয়ম নেই বলে কিন্তু নিজের দায়িত্ব এড়িয়ে যাবি না একদম। তুইও যাবি না? হ্যাঁ বাবা, আমিও যাব না। আর হ্যাঁ, আপনারাও এই কর্তব্যগুলো মেনে চলুন। স্বাধীন এই দেশের সবথেকে গুরুত্বপূর্ণ একক হচ্ছেন আপনারা। আপনারা সকলে নিজের দায়িত্বটুকু পালন করে ফেললেই ব্যাস, ভারতকে আর জগতের শ্রেষ্ঠ আসনে পৌঁছানোর থেকে কেউ আটকে রাখতে পারবে না। সবাইকে আরো একবার স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটা গান গেয়ে শেষ করছি আজকে। ভালো থাকবেন সকলে। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা, দে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দে দে প্রলয় দোলা। গারদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে। মার হা হই দরি হা, কাঁধে নিয়ে দুন্দুবি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মার হা হই দরি হা, কাঁধে নিয়ে দুন্দুবি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক এসে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক এসে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি।
নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাঠিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালায়, আগুন জ্বালা ফেলো পারি। লাঠিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালায়, আগুন জ্বালা ফেলো পারি। কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।